কেমন থাকবো বল? তোকে ছাড়া ভালো থাকা যায়? সব বাবা মায়েরা সন্তানদের শাসন করে। মধ্যবিত্ত পরিবারের চঞ্চল মেধাবী কন্যা অথই, তাকে নামিয়ে দেওয়া হয় লেখাপড়ায় প্রথম হওয়ার অসুস্থ প্রতিযোগিতায়। পরিবার ও সমাজের চাপে মানসিকভাবে ভেঙে পড়া মেয়েটি শেষ পর্যন্ত বেছে নেয় আত্মহত্যার পথ। এরপরই বাবা মা বুঝতে পারেন তাদের ভুল অধিক প্রত্যাশা ও সমাজের অনৈতিক চাপ। বাবা মার মাথা থেকে আমাকে নিয়ে চিন্তা যায় না। অবশেষে কিছু রাখো, দিনকাল ভালো না। আর পোশাকের দিকে একটু খেয়াল রেখো। কেন? পোশাক নিয়ে কি? বাবা বলছিল না, থাক, খেয়াল রেখো। বর্তমান সমাজের এমন চিত্রই তুলে ধরে জামালপুর শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো নাটক পোস্টমর্টেম। জেলা শহরে শিক্ষণীয় নাটকটি দেখে মুগ্ধ দর্শক শ্রোতা। আমাদের নাটকের মাধ্যমে আমরা কিছু ছোট ছোট কিছু মেসেজ দিয়েছি। সবগুলো মেসেজের মাধ্যমে যদি আমাদের সমাজে কিছুটা হলেও পরিবর্তন আসে, তাহলে এই নাটক করে আমাদের সার্থকতার আসলে। আমরা পুরো নাটকে বাবা মার দোষ ত্রুটি বা ভুল নিয়ে কথা বলিনি। আমরা বলেছি পারিপার্শ্বিক সামাজিক চাপে পড়ে আমাদের বাবা মারা যে প্রতিনিয়ত ছোট ছোট ভুল করে যাচ্ছেন, সেই ভুলগুলোর দ্বারা যে অসংখ্য অথৈ প্রতিদিন ঝরে পড়ছে, এই ঝরে পড়া রোধ করার জন্যই আমাদের এই প্রয়াস। বাবার যে বন্ধু, তারও যে একটা ব্যাড টাচ থাকতে পারে আমার শরীরে, সেটা কিন্তু আমরা বাবা মারা এটা মনে করি না। তবে প্রত্যেকটা বাবা মারই অসম্ভব সচেতন থাকা উচিত, কারণ বর্তমান অবক্ষয় খুব বেশি। বাচ্চাদের শুধু পড়াশোনার প্রতি চাপ দিয়ে রাখা হয়, কোচিং সেন্টার, তারপর স্কুল, এগুলোর ভিতরে আবদ্ধ রাখা হয়। বাইরে যে নাচ গান বা অন্যান্য বিনোদন জগৎ আছে, সেটাকে ভালো চোখে দেখে না, যে কারণে বাচ্চারা বিষণ্ণতায় ভোগে। আমি চাই প্রতিটা মা বাবা যেন পড়াশোনার পাশাপাশি নাচ গান নাটক এগুলোতে অংশগ্রহণের সুযোগ দেয়। মা বাবা শুধু কম্পিটিশন, যে এর বাচ্চা ভালো হইতেছে, তুমি কেন ভালো হইতেছ, সবাই যদি করতে পারে তুমি কেন করতে পারছো না। এই ধারাবাহিকতায় আমরা মনে হচ্ছে জীবনটা জীবন না, এটা শুধু হচ্ছে কোনো কিছু মেয়ের বাচ্চা কাচ্চাদের কাছে ভালো কিছু একটা চাওয়া। চমৎকার মেসেজ অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে যে আমাদের শিশুদের মনস্তত্ত্বকে বুঝতে হবে ইতিবাচকভাবে, এবং তারা যাতে তাদের যে দৃষ্টিভঙ্গি এবং তারা যাতে কোনো চাপ অনুভব না করে, নিজেদের মতো করে একটি আনন্দঘন পরিবেশে নিজেদেরকে তৈরি করে নিতে পারে এবং সবার সাথে সমন্বয় করে একটা চমৎকার পরিবেশে শিশুর বেড়ে ওঠার যে একটা পরিবেশ সমাজ বা পরিবার তাকে দেবে, এই বিষয়গুলো নিয়ে চমৎকার উপস্থাপিত হয়েছে নাটকে। জামালপুরের বাস্তব কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে এই নাটকের আয়োজন করা হয়েছে বলে জানান নির্দেশক। আমরা কিছু কেস স্টাডি করেছি, তারপর সেই গল্প থেকে একটি মেয়ের মাধ্যমে সেই ঘটনাগুলো উপস্থাপনের চেষ্টা করেছি। আমি শুধু একটি মেয়ের মাধ্যমে তার আত্মহননের গল্পই এখানে উঠে আসেনি, বরং একটি জেলা শহরে যত অসঙ্গতি আছে সেই অসঙ্গতি উঠে এসেছে। আমরা আসলে বলতে চাচ্ছি যে আমাদের কি করা উচিত, শিশুদের সাথে আমাদের ব্যবহারটা কী হবে, তাদের শিশুদের জীবন গঠনের ক্ষেত্রে আমাদের ভূমিকা কী রাখা উচিত, আমরা কোথায় ভুল করছি এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের কী করব আমরা, সেগুলো সমস্ত কিছু আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনায় নাটকটিতে অভিনয় করেন থিয়েটার অঙ্গনের 17 জন শিল্পী। সময় সংবাদ, জামালপুর।